আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ। আজকের এই লেকচারটি আপনার জন্য, যিনি ভেতরে ভেতরে অনুভব করছেন যে আপনার জীবনটা ঠিক পথে চলছে না, যিনি হয়তো ভাবছেন জিন্দগি কো বদলনা হ্যায়, জীবনকে বদলাতে হবে, জিন্দগি কো চেঞ্জ করনা চাহতে হুঁ, জীবনকে পরিবর্তন করতে চাই, কিন্তু কিভাবে? আমরা সবাই কমবেশি গুনহা করি, ভুল করি, কিন্তু সেই ভুলগুলোর ভারে আমাদের দিল যেন পাথরের মতো শক্ত হয়ে গেছে। আমরা এক মায়াজাল তৈরি করেছি, যেখানে নামাজ, রোজা, আল্লাহর হক সব যেন গৌণ হয়ে গেছে। যদি আপনি সত্যি আপনার জীবনের পরিবর্তন চান, যদি মনে শান্তি এবং আল্লাহর ভালোবাসা পেতে চান, তবে এই লেকচারটি আপনার জন্য। একবার নিজেকে প্রশ্ন করুন, আপনি কি চুপচাপ বসে থেকে আপনার জীবনের সবচেয়ে মূল্যবান সময়গুলো পার করছেন না? আমরা দুনিয়ার পিছনে ছুটতে ছুটতে এতটাই ক্লান্ত যে আল্লাহর দিকে ফেরার সময় পাই না। দেখুন, আপনি হয়তো ভাবছেন গুনহা ছেড়ে দেওয়া কঠিন, কিন্তু আল্লাহর রাস্তায় আসা কি এতই কঠিন? আমরা যখন কোনো দুনিয়ার কাজ সহজে ছেড়ে দিই, তখন কেন আল্লাহর জন্য কিছু করা কঠিন মনে হয়? কারণ আমরা নিজেদের অজুহাত আর নফসের কাছে হার মেনেছি। আল্লাহ তো আপনার কাছ থেকে শুধু একটু মনোযোগ, একটু অনুশোচনা চান। তিনি তো আপনার থেকে কোটি টাকার দান চান না, তিনি চান আপনার দিল। আপনি কি ভুলে গেছেন যে এই জীবন মাত্র ৬০-৭০ বছরের? আর আপনি হয়তো আপনার অর্ধেক জীবন পার করে ফেলেছেন। বাকি জীবনটা কি আপনি আল্লাহর কাছে লাঞ্ছিত হয়ে পাপের বোঝা নিয়ে কাটাতে চান? আমাদের গুনাহাগুলো এখন আমাদের কাছে বন্ধুর মতো হয়ে গেছে। আমরা প্রকাশ্যে গুনাহা করি আর মনে করি আল্লাহ দেখছেন না। আমরা মনে করি গুনাহ তো ছোট, এটা পরে ছেড়ে দেব। কিন্তু মনে রাখবেন, ছোট ছোট গুনাহাই পাহাড়ের আকার ধারণ করে। আল্লাহ সবসময় আপনার তওবার জন্য অপেক্ষা করছেন। আল্লাহ বলেন, আপনি যদি আমার কাছে ফিরে আসেন, তাহলে আমি আপনার গুনহাগুলোকেও নেকিতে পরিবর্তন করে দেব। আপনি যখন অনুতপ্ত হন, আপনার দিল যখন কেঁপে ওঠে, সেটাই তো আপনার আল্লাহর দিকে প্রথম কদম। আল্লাহ তো গাফুরুর রাহিম, ক্ষমাশীল ও দয়ালু। আপনার তওবার দরজা কখনোই বন্ধ নয়। এখনই সময়, এখনই ফিরে আসার পালা। তাহলে কিভাবে আমরা জীবনকে পরিবর্তন করব? কয়েকটি সহজ ধাপ অনুসরণ করুন। ১. অন্তর থেকে সংকল্প। প্রথমে দিল থেকে সংকল্প করুন যে আপনি আল্লাহকে সন্তুষ্ট করতে চান, লোক দেখানোর জন্য নয়। আপনার ঈমানকে তাজা করুন। ২. তওবা ও ইস্তিগফার। অতীতের গুনাহের জন্য লজ্জিত হন এবং আল্লাহর কাছে বারবার ক্ষমা চান, রোনাজারি করুন, তওবা কবুল হওয়ার জন্য দোয়া করুন। ৩. খারাপ সঙ্গ ত্যাগ। আপনার সেই সব বন্ধু এবং সেই সব স্থান ত্যাগ করুন যা আপনাকে গুনাহের দিকে টানে। ভালো এবং দিনদার মানুষের সঙ্গ ধরুন। খারাপ সঙ্গ আপনার ভালো কাজগুলোকেও নষ্ট করে দেবে। ৪. নামাজ প্রতিষ্ঠা। সালাত বা নামাজ হচ্ছে আপনার আর আল্লাহর মধ্যেকার সেতুবন্ধন। নামাজকে কখনোই ছেড়ে দেবেন না। ৫ ওয়াক্ত নামাজকে জীবনের প্রধান কাজ মনে করুন। ৫. কুরআনকে বোঝা। কুরআনকে শুধু তেলাওয়াত নয়, এর অর্থ বোঝার চেষ্টা করুন। কুরআন আপনার জীবনের গাইড বুক। শয়তান আপনাকে সব সময় ওয়াসওয়াসা দেবে। সে আপনাকে বলবে, তোমার দ্বারা হবে না, তুমি অনেক পাপী, পরে করবে। কিন্তু মনে রাখবেন, আপনার রবের রহমত শয়তানের সব প্ররোচনা থেকে অনেক বড়। আল্লাহর পথে চলতে গেলে পরীক্ষা আসবে, কষ্ট আসবে, এটাই স্বাভাবিক, কিন্তু ধৈর্য ধরুন। আল্লাহ কুরআনে বলেছেন, নিশ্চয়ই কষ্টের পর স্বস্তি আছে। আপনার যদি গুনহা করার ইচ্ছা হয়, তাহলে সাথে সাথে সেখান থেকে উঠে যান। ইস্তিগফার পড়ুন, আল্লাহর জিকির করুন। এই জীবনের মূল্য শুধু দুনিয়ার ভোগে নয়, বরং আল্লাহর সন্তুষ্টিতে। এই জীবনের প্রত্যেকটি দিন মূল্যবান। আপনি কি চান না যে আপনার বাবা মা, সন্তান সন্ততি, স্ত্রী স্বামী সবাই আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করুক? আপনি কি চান না যে আপনার জন্য জান্নাতের দরজা খুলে যাক? তাহলে আর দেরি কেন? আজই, এই মুহূর্ত থেকে সংকল্প করুন। আল্লাহর কাছে আপনার সব দুর্বলতা তুলে ধরুন। আল্লাহ আপনার দিকে মুখ ফিরিয়ে আছেন, শুধু আপনি এক কদম বাড়ান। যদি আপনি পরিবর্তন চান, তবে আজই শুরু করুন। নিজেকে আল্লাহর জন্য উৎসর্গ করুন। এই জীবনটা খুব ছোট, একে অর্থপূর্ণ করুন। আল্লাহ আমাদের সকলকে তার পথে অবিচল থাকার তৌফিক দিন। আমিন। লেকচারটি যদি আপনার হৃদয়ে স্পর্শ করে থাকে, তবে এটিকে অন্যদের সাথে শেয়ার করুন, কারণ হয়তো আপনার একটা শেয়ার কারো জীবন বদলে দিতে পারে। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে আপনার অনুভূতি জানান।
আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাকাতুহু।